গরমের রাতে হঠাৎ কানে ভেসে আসে মশার ভন ভন শব্দ। তারপর একের পর এক কামড়, বিরক্তি, অস্বস্তি, কখনো আবার রোগের ভয়। সাধারণত মশা দেখলেই মানুষ তা মারার কথা ভাবে, কিন্তু ফ্রান্সের একটি শহরে ঘটছে ঠিক উল্টো ঘটনা। সেখানে প্রতি সপ্তাহে তৈরি করা হচ্ছে প্রায় 15 লাখ মশা। আর অবাক করার বিষয় হলো, সেই মশাগুলোকে আবার ইচ্ছে করেই ছেড়ে দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সুন্দর শহর মন্টপেলিয়ারে অবস্থিত টেরাসিস নামের একটি বিশেষ কারখানা এখন ব্যস্ত এক ভিন্ন ধরনের মিশনে। তাদের লক্ষ্য মশা বাড়ানো নয়, বরং মশা কমানো। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে বিজ্ঞান ভিত্তিক একটি কৌশল। এই কারখানায় প্রতি সপ্তাহে প্রায় 15 লাখ জীবাণুমুক্ত বা বন্ধ্যা বাঘ মশা উৎপাদন করা হয়। পরে সেগুলোকে শহরের বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া বাঘ মশার সংখ্যা কমিয়ে আনা। বাঘ মশা সাধারণ মশার মতো নয়, এরা বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। ফলে ইউরোপের অনেক দেশেই এই মশা নিয়ে উদ্বেগ বাড়ছে, আর সেই উদ্বেগ থেকেই শুরু হয়েছে নতুন ধরনের এই লড়াই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারখানার ভেতরে সারি সারি বিশেষ কক্ষে বড় করা হয় মশাগুলো। সেখানে বিজ্ঞানীরা অত্যন্ত সতর্কভাবে তাদের পর্যবেক্ষণ করেন। তাপমাত্রা, আর্দ্রতা ও পরিবেশ সবকিছুই নিয়ন্ত্রিত থাকে, যেন প্রতিটি ধাপ ঠিকভাবে সম্পন্ন হয়। এরপর জীবাণুমুক্ত পুরুষ মশাগুলোকে ছেড়ে দেওয়া হয় জনবসতিপূর্ণ এলাকায়। যখন এই পুরুষ মশাগুলো বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, তখন কোনো বংশবিস্তার ঘটে না, ফলে নতুন মশার জন্ম কমতে থাকে। ধীরে ধীরে পুরো এলাকার মশার সংখ্যা হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এজন্য প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতিকেই ব্যবহার করে প্রকৃতির একটি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা। রাসায়নিক স্প্রে বা বিষাক্ত উপাদানের বদলে এখানে বেছে নেওয়া হয়েছে আরও পরিবেশ বান্ধব একটি পথ। অর্পিতা জাহান, RTV।